This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার কলকাতার রিজিওনাল পাসপোর্ট অফিসেও বোমাতঙ্ক। লালবাজারের পিছনে পাসপোর্ট অফিসে বোমাতঙ্কের তীব্র চাঞ্চল্য। আঞ্চলিক পাসপোর্ট অফিস খালি করে চলছে তল্লাশি। এই মুহূর্তে ছবিটা আপনাদের দেখাবো আমাদের প্রতিনিধি সৌভিক সেখানে পৌঁছে গেছে। সৌভিকের সঙ্গে কথা বলবো। সৌভিক, এবার রিজিওনাল পাসপোর্ট অফিস সেখানেও বোমাতঙ্ক। এই মুহূর্তে কি চলছে সেখানে, এখন অব্দি কিছু জানা যাচ্ছে? একদমই তাই। দেখো, একেবারে লালবাজারের পিছনে যে আঞ্চলিক পাসপোর্ট অফিস সেখানেও কিন্তু বোমাতঙ্ক আমরা দেখেছি বেশ কয়েকদিন ধরে। জেলার বিভিন্ন সরকারি দপ্তরে এবং কলকাতা সরকারে আমরা কয়েকদিন আগে সিটি সিভিল কোর্টে দেখেছি সেখানে বোমাতঙ্ক, অর্থাৎ মেলে সব জায়গায় কিন্তু বোম রাখার হুমকি পাঠানো হচ্ছে এবং সেই মতো কিন্তু ইতিমধ্যে পাসপোর্ট অফিস পুরোপুরি খালি করে দেওয়া হয়েছে এবং পুলিশের যারা আধিকারিক, বোম স্কোয়াডের লোকজন এবং কলকাতা পুলিশের আধিকারিকরা কিন্তু সেই বোম খোঁজার তল্লাশি করছে। যদিও এতদিন হয়ে যাওয়ার পরে দীর্ঘ 2 থেকে 3 দিন ধরে কিন্তু বিভিন্ন সরকারি দপ্তরে বোম রাখা হচ্ছে, এই ভুয়ো খবর দিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় মেল করা হচ্ছে এবং সেই মতোই কিন্তু আবারও এই পাসপোর্ট অফিসে আতঙ্কের সৃষ্টি হয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু পুলিশের আধিকারিকরা সেই বিল্ডিং এ যারা লোকজন রয়েছে তাদেরকে নামিয়ে দিয়ে সেখানে তল্লাশি চালানো হচ্ছে। কে বা কারা কিভাবে এই মেলগুলো কোথা থেকে আসছে সেগুলোই কিন্তু লোকেট করার চেষ্টা করছে পুলিশ। যদিও এই ঘটনায় কিন্তু যথেষ্ট পরিমাণে আতঙ্ক ছড়িয়েছে। আমরা কয়েকদিন আগে দেখেছিলাম যে জেলার বিভিন্ন জায়গায়, এছাড়াও কলকাতার সিটি সিভিল কোর্টেও এই বোমাতঙ্কর ঘটনা ঘটেছে এবং আজকের আবারও লালবাজারের পিছনে যে অফিস সেখানেও একই ধরনের ঘটনা। আদালতগুলোতে এই বোমাতঙ্ক, আজ ফের সেই ধরনের ঘটনার রিপিটেশন হচ্ছে। অবশ্যই নজর থাকবে। ধন্যবাদ। আদালত, পোস্ট অফিস আর এবার পাসপোর্ট অফিস, একের পর এক হুমকি মেল। কলকাতা এই মুহূর্তে বোমাতঙ্ক পাসপোর্ট অফিসে। সেখানে কি ছবি, এই মুহূর্তে কি খবর পাওয়া যাচ্ছে? সুমন মহাপাত্র আমাদের প্রতিনিধির কাছ থেকে জানবো। সুমন, দেখো, এই যে লাগাতারভাবে আমরা দেখছি একের পর এক পাসপোর্ট সেবা কেন্দ্র এবং মূলত পোস্ট অফিসগুলোকে আজকে টার্গেট হিসেবে বেছে নিয়েছে এই দুষ্কৃতীরা। এর মূল কারণ হচ্ছে তাদের কপিক্যাট বিহেভিয়ার। এখানে একটা ক্রিমিনোলজিতে ভাষা আছে যেটাকে বলা হয় ডিসরাপ্ট করো, নেটওয়ার্কটাকে ঘেঁটে দাও। এভাবেই কিন্তু কভারেজ পেতে চাইছে, মাইলেজ পেতে চাইছে এই দুষ্কৃতীরা। সেই জন্যই কিন্তু আমরা দেখছি পাসপোর্ট সেবা কেন্দ্র এবং জেলায় জেলায় যে পোস্ট অফিসগুলো রয়েছে সেখানে কিন্তু এই হুমকি মেল পৌঁছেছে। আমি কলকাতা যে মূল পাসপোর্ট অফিস তার ছবিটা তোমাকে দেখাবো। সেখানে কিন্তু চরম আতঙ্ক ছড়িয়েছিল, সব কর্মীরা বাইরে বেরিয়ে এসেছিলেন। পুলিশ এসে কিন্তু ডগ স্কোয়াড এবং বোম স্কোয়াড নিয়ে ভিজিট করে। পুরো এই বিল্ডিংটাতে চিরুনি তল্লাশি চলে এবং তারপর দেখা গেছে এখানে কিন্তু কোনো ধরনের বম রাখা নেই। সেক্ষেত্রে পুলিশ যেটা মনে করছে যে আইপি থেকে বা যে ভিওআইপি থেকে এই ধরনের মেল আসছে সেটাকে টার্গেট করা, কাউন্টার অ্যাটাক করা এবং তারপর সেটাকে আইডেন্টিফাই করা, এটাই কিন্তু পুলিশের এই মুহূর্তে মূল কাজ। তার কারণ এটা হোক বারবার করে আসছে। সুমন, এখন ভিতরে কাজকর্ম কি চলছে? পরিষেবা স্বাভাবিক? দেখো লিমা, পরিষেবা স্বাভাবিক হয়েছে, তার কারণ পুলিশের তরফ থেকে ডগ স্কোয়াড এবং বোম স্কোয়াড এসে ভিজিট করে দেওয়ার পর তারা কিন্তু এখানে কোনো বোমের কোনো চিহ্ন পায়নি, বরং তারা এটাকে একটা হোক্স মেল হিসেবেই ভাবছে। তার কারণ যে ভিওআইপি এবং যে আইপি থেকে এই মেলগুলো আসছে সেগুলো মূলত ডার্ক ফোরামের সাথে কানেক্টেড। তাই জন্য কিন্তু পুলিশ এসে এখানে প্রিভেন্টিভ মেজার হিসেবে কিন্তু সম্পূর্ণ এলাকাটা তল্লাশি চালিয়ে গেছে। কিছু না পাওয়ার পর পুলিশ গ্রিন সিগন্যাল দিয়েছে, ফের কাজ শুরু হয়েছে। কিন্তু যেভাবে বারবার একই জায়গায় একই কাইন্ড অফ প্লেসে এই ধরনের মেলগুলো যাচ্ছে, সেখান থেকে গোয়েন্দারা একটা জিনিস বুঝছেন যেটা হচ্ছে ক্রিমিনালদের কপিক্যাট বিহেভিয়ার। তারা একটা ক্লাস্টার তৈরির চেষ্টা করছে যেখানে একই ধরনের বিভিন্ন জায়গায় মেল যাবে। গতকাল তাদের ট্রেন্ড ছিল মূলত আদালত, আজকে তাদের ট্রেন্ড হচ্ছে এই পাসপোর্ট সেবা কেন্দ্র এবং পোস্ট অফিসগুলো। লিমা, ধন্যবাদ সুমন। এই নিয়ে লাগাতার 3 দিন আদালত, পোস্ট অফিস আর এবার পাসপোর্ট অফিসগুলো, সেখানেও কিন্তু বোমাতঙ্কের হুমকি মেল আসছে। মেল করে পাঠানো হচ্ছে যে সেখানে বোমা রাখা রয়েছে, কখনো পাঠানো হচ্ছে আরটিএক্স রাখা রয়েছে, বিস্ফোরণ ঘটানো হবে। আর সেই আতঙ্কেই কিন্তু দিকে দিকে ছবিটা একই। আপনাদের পাশাপাশি 3 দিনের ছবি দেখাচ্ছি লাগাতার। এই খবর শুরুর দিন থেকে টিভি9 বাংলা আপনাদের দেখাচ্ছে। প্রথমে জেলা জুড়ে একাধিক বড় আদালতে হুঁশিয়ারি, এই বোমাতঙ্কের চিঠি পাঠানো হয়েছিল, মেল পাঠানো হয়েছিল। তারপর সরকারি পোস্ট অফিস, সেখানে বোমাতঙ্কের মেল, বোমা বিস্ফোরণের হুমকি মেল দেওয়া হয়েছিল। আর এবার রিজিওনাল পাসপোর্ট অফিসে, শুধু কলকাতায় নয়, এই মুহূর্তে আপনাদের সরাসরি আমরা নজর রাখবো মুর্শিদাবাদে। সেখানেও রিজিওনাল যে পাসপোর্ট অফিস রয়েছে সেখানেও কিন্তু বোমা বিস্ফোরণের হুমকি বার্তা এসেছে। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি কৌশিক এই মুহূর্তে রয়েছে। কৌশিক,
এখনো পর্যন্ত জেলা পুলিশ মানে তোমার জেলাতেও তো গত দুদিন ধরে একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে, জেলা পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত কারা এই হুমকি মেল পাঠাচ্ছে, কোনো সংগঠনের পিছনে রয়েছে কিনা, কারা এই কাজ করছে, পুলিশ কিছু জানতে পেরেছে এখনো পর্যন্ত? দেখো, যে জেলা আদালতে যেরকমটা এসেছিল মেল, হুমকি মেল, সেরকম কিন্তু যে মুর্শিদাবাদ জেলায় একটি আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় রয়েছে কলকাতার পরে যে মুর্শিদাবাদ জেলায়, এবং সেখানেও কিন্তু সেই একই রকমভাবে হুমকি মেল আসে এবং অফিস খোলা ছিল। সেই অবস্থাতে সেই মেল আসার পর কিন্তু এই অফিস বন্ধ করে দেওয়া হয়েছিল। 5 মিনিট হলো সেই অফিস আবার পুনরায় খোলা হয়েছে এবং সেই অফিসের কাজকর্ম প্রক্রিয়া কিন্তু চলছে, ইতিমধ্যে আবার শুরু করা হয়েছে। যদি কারোর সঙ্গে কথা বলে একটু জানা সম্ভব হয় তারা আতঙ্কের মধ্যে রয়েছেন কিনা, যদি সম্ভব হয়। একদমই, দেখো সেটা আমরা জানার চেষ্টা করবো যারা রয়েছেন। যে এখানে এক বোমা আছে বলছে, কোনো কি আতঙ্ক রয়েছে মনের মধ্যে? কি কোনো আতঙ্ক রয়েছে? না নেই। কতক্ষণ বন্ধ ছিল? এই প্রায় আপনার 40-50 মিনিট মতন হবে। এমনি আমরা এখনো কারণ জানি না, আমাদেরকে এমপ্লয় বাইরে বেরোতে বলেছিল, স্টাফও ছিল, বিভিন্ন রকম স্টাফ, তো বাইরে বেরোতে বললো, যে আমরা বাইরে চলে এলাম, তারপরে কিছু জানি না। কোনো কি বোমের ভয় লাগছে যে বোমা আতঙ্ক? না, ভয় তো একটু লাগছিল, আমাকে সরিয়ে দিয়েছিল, আমরা বেরিয়ে গেছিলাম। সরিয়ে দিয়েছিল, হ্যাঁ। এখন আবার কাজ শুরু হলো। তুমি দেখতে পাচ্ছ যে ভয় একটু সাধারণত লাগবে স্বাভাবিকভাবে, যে আঞ্চলিক একটা যে মিনিট 40-45 কাজ বন্ধ ছিল, এখন আবার পরিষেবা স্বাভাবিক হয়েছে। নজর রাখো কৌশিক। আর এবার খড়গপুরের দিকে নজর রাখবো। খড়গপুর আইআইটির পাসপোর্ট অফিসেও হুমকি মেল, খালি করে দেওয়া হলো পাসপোর্ট সেবা কেন্দ্র। দেবব্রত রয়েছেন আমাদের সঙ্গে, দেবব্রতর কাছে যাব। তবে আপনাদের জানিয়ে রাখি একটা প্যাটার্ন দেখুন, যে বিভিন্ন জায়গায় জেলাগুলোতেও যেখানে পোস্ট অফিসে হুমকি ইমেল আসছে, সেই পোস্ট অফিসের পাসপোর্ট সেবা কেন্দ্রগুলোতেই হুমকি ইমেল আসছে। কলকাতায় রুবিতে পাসপোর্ট অফিস, রিজিওনাল পাসপোর্ট অফিস, এরপর খড়গপুর আইআইটির পাসপোর্ট অফিস, সেখানেও হুমকি মেল। দেবব্রত রয়েছেন আমাদের সঙ্গে। দেবব্রত, 12টা 12:30 নাগাদ এখানে কিন্তু এই মেলটি এসেছে বলে এখানকার যে স্টাফ ছিলেন, পোস্টমাস্টার, তিনিও কিন্তু জানিয়েছেন, এবং তারপর থেকে কিন্তু পুরোপুরি গেট বন্ধ করে দেওয়া হয়েছে। যখন মেইল এসেছিল তখন কিন্তু এখানে প্রায় 60 জনের মতো মানুষ ছিলেন এবং যারা পরিষেবা নিতে এসেছিলেন, এবং এখানকার স্টাফ মিলিয়ে সব মিলিয়ে তারপরে সবাইকে বাইরে বের করতে হয় এবং বাইরে নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে 2টো পর্যন্ত আর ভেতরে যাওয়া যাবে না। এবং ইতিমধ্যে থানাতেও খবর দেওয়া হয়েছে, যদিও পুলিশ এখনো এই পর্যন্ত কিন্তু এখানে আসেনি। তার ফলে যারা ভেতরে স্টাফ ছিলেন তারা বাইরেই দাঁড়িয়েছেন, তারা আতঙ্কে রয়েছেন যে আইআইটির মতো একটা সেফ জায়গাতে যদি এই ধরনের ঘটনার মেল আছে, সেক্ষেত্রে কিন্তু তারা আতঙ্কিতই বোধ করছেন, এটাই কিন্তু তারা জানিয়েছেন। ধন্যবাদ দেবব্রত। আদালতের পর এবার পোস্ট অফিস উড়িয়ে দেওয়ার হুমকি। একাধিক জেলায় পোস্ট অফিসে হুমকি মেল, পোস্ট অফিসের পাসপোর্ট সেকশন উড়িয়ে দেওয়ার হুমকি। উত্তর থেকে দক্ষিণ জেলায় জেলায় পোস্ট অফিসে হুমকি মেল। আসানসোল পোস্ট অফিসে হুমকি মেল, আরডিএক্সে পোস্ট অফিস উড়িয়ে দেওয়ার হুমকি। তড়িঘড়ি খালি করা হলো পোস্ট অফিস। কথা বলবো আমাদের প্রতিনিধি চন্দ্রশেখর আমাদের সঙ্গে রয়েছে। চন্দ্রশেখর, আসানসোলও বাদ গেল না, আমরা দেখছি এই ট্রেন্ডটা ফলো হচ্ছে, পরপর একাধিক পোস্ট অফিসে হুমকি মেল। এখন কি চলছে সেখানে, কি অবস্থা? দেখো, গত 3 দিন ধরে আমরা দেখছি যে এরকম হুমকি মেল আসছে। প্রথমে আদালতে আসছিল, এবারে আসানসোলের পাসপোর্ট যে মেন পোস্ট অফিসের যে পাসপোর্ট অফিস রয়েছে সেখানে। মূলত এখানে ভেরিফিকেশনের কাজই হয়ে থাকে এবং সেই কাজে আজকে বাধা হয়ে গেল এবং মুহূর্তের মধ্যে খালি করে দেওয়া হয়। যেহেতু আসানসোল নামটি অ্যালফাবেটিক এ দিয়ে শুরু, তাই আমরা প্রথম দিন দিকে দেখছি প্রথম যে মেলটি ঢুকছে সেটা আসানসোলে ঢুকছে এবং প্রথম থেকে এখানেই প্রথম ওই হুমকি মেলটি আসে, যেখানে দেখা যায় আরডিএক্স 19টি আরডিএক্স পোতা রয়েছে, তা ফেটে যাবে, 1টা 15 মধ্যে ফাটবে, 12টা থেকে 2টো পর্যন্ত এই এলাকা খালি করে দিতে হবে, এরকম একটা হুমকি দেওয়া হয়। এবং শুধু তাই না, খালিস্তান টাইগার বলে চিহ্নিত করা রয়েছে ওই মেলের মধ্যে। তা এছাড়াও রয়েছে আজাদ কাশ্মীর, পাক আইএসআই, এরকম সমস্ত বিষয়গুলো আমরা মেলের মধ্যে দেখলাম রয়েছে, যেগুলো আলাদা নয়। গত 2 দিন ধরে যে ধরনের মেল আসছিল, আজকে জিমেল থেকে মেল এসছে। এর আগে আমরা দেখছিলাম হটমেল থেকে এসেছিল সুন্নি দাসান @, গতকাল দেখেছি outlook.com, তার আগে দেখছিলাম সুন্নি দাসান হটমেল, আজকে রয়েছে সুন্নি দাসান জিমেল। অর্থাৎ একই রকম কায়দায় একই বিষয়ে সেই দক্ষিণ ভারতে একটা ইস্যুকে সামনে রেখে, ডিএমকে একটা ইস্যুকে সামনে রেখে এই পাসপোর্ট অফিস উড়িয়ে দেওয়ার হুমকি, সেই হুমকি দেওয়া হলো। পুলিশ এলো, তবে ডগ স্কোয়াড আসেনি, কারণ যে ট্রেন্ড চলছে আতঙ্ক থেকে এবার আস্তে আস্তে বোমাতঙ্ক নয়, যেন মিথ্যা আতঙ্কে পরিণত হয়েছে, যার জন্য পুলিশের মধ্যে নজর রাখুন। আর এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখতে চাইবো, কাঁথি পোস্ট অফিসও
উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে আরটিএক্স দিয়ে কাঁথি পোস্ট অফিসের যেখানে পাসপোর্টের কাজ হয় যে অংশ সেই অংশ উড়িয়ে দেওয়া হবে। এই মুহূর্তে সেখানে বম্ব স্কোয়াড রয়েছে, এই মুহূর্তে তল্লাশি চলছে। আমাদের প্রতিনিধি কনিষ্কর সঙ্গে কথা বলবো। কনিষ্ক, এখন পরিস্থিতি কি? দেখো, এখন কিন্তু পরিস্থিতি কার্যত থমথমে রয়েছে। এলাকা অর্থাৎ কাঁথির যে প্রাণকেন্দ্র কাঁথি পোস্ট অফিস মোড়, এই পোস্ট অফিস মোড়েই কিন্তু মূল কাঁথির প্রধান পোস্ট অফিস, ফলে সেখানেই কার্যত খালি করে দেওয়া হয়েছে। আমি তোমাকে ছবিটা দেখানোর চেষ্টা করব। পুলিশ কর্মীরা, দমকল কর্মীরা তারা ইতিমধ্যেই কিন্তু মেন গেটের বাইরেই তারা ভিড় করেছেন। কাঁথি থানার আইসি রয়েছেন, এসডিপিও রয়েছেন এবং উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা রয়েছেন। ইতিমধ্যেই বম্ব স্কোয়াডকে, ডগ স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে, তারা কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। প্রাথমিক পর্যায়ে কিন্তু কাঁথি থানার পুলিশ এসে পুরো যে বিল্ডিং, মূল যে পোস্ট অফিস, এই পোস্ট অফিস বিল্ডিংটি খালি করে দেন এবং তোমাকে দেখানোর চেষ্টা করবো বেশ কিছু পোস্ট অফিসের কর্মী রয়েছেন, পোস্টমাস্টার রয়েছেন, তারাও কিন্তু যথেষ্ট আতঙ্কিত। 11টা 15 নাগাদ এই ধরনের মেলটি আসে। সব থেকে বড় তাৎপর্যপূর্ণ হলো যে এই যে মেল এসছে, মেলটা আসার সাথে সাথে কিন্তু পোস্ট অফিস খালি করে দেওয়ার, যদি কারোর এই ধরনের নাশকতার ছক তৈরি থাকে তাহলে সেক্ষেত্রে কেন খালি করে দেওয়ার কথা বলবেন, এমনটাই কিন্তু কোথাও না কোথাও এই মেলকে ঘিরে প্রশ্ন উঠছে। যদিও পুলিশ প্রাথমিক পর্যায়ে পুরো বিষয়টা তদন্ত করে দেখছে। প্রাথমিকভাবে মনে করছেন তারা যে ফেক মেল হতে পারে, কোথাও না কোথাও রাজ্য জুড়ে এসআইআর পর্ব চলছে, সেই এসআইআরের কোথাও রিলেটেড কিনা এই বিষয়টা, সেটাও কিন্তু তদন্তকারীরা বা সাইবার এক্সপার্টরা তারা খতিয়ে দেখছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে সাইবার এক্সপার্ট সাম্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন। সাম্যজিৎ, আমার খুব বেসিক একটা প্রশ্ন আপনাদেরকে জানতে ইচ্ছা করছে, উত্তর চাইছি আপনার থেকে। গত 3 দিন ধরে আমরা দেখতে পাচ্ছি কখনো আদালতে, কখনো ডাকঘরে, কখনো পাসপোর্ট অফিসে বোমাতঙ্ক তৈরি হচ্ছে, হুমকি মেল আসছে। মেলের মাথায় কখনো লেখা থাকছে পাকিস্তান, আইএসআই এর নাম, কখনো মেল আসছে কোয়েম্বাটুর থেকে। আমার প্রশ্ন হচ্ছে, তদন্তকারীরা যারা গোটা রাজ্য জুড়ে, প্রশাসন, পুলিশ, তদন্তকারীরা তারা এখনো পর্যন্ত এই কাণ্ড যারা ঘটাচ্ছে তাদের হদিশ পাচ্ছে না কেন? আচ্ছা, বিষয়টা হচ্ছে ইমেল আইডি এগুলো ওপেন প্ল্যাটফর্ম, যে কেউ যে কোনো সময় তৈরি করতে পারে নিজের ডিটেলস দিয়ে হোক বা ফেক ডিটেলস দিয়ে হোক, এবং এখানে কোনো রকম ডকুমেন্টেড অথেন্টিকেশন হয় না কোনো ইমেল আইডি খুলতে। তো যে কোনো জায়গা থেকে এই ধরনের ইমেল আসতে পারে, আইপি গুলো গ্র্যাব করে বা আইপি গুলোর ডিটেলস চেক করেও দেখা সম্ভব। কিন্তু প্রপার যে এক্স্যাক্ট লোকেশন বা এক্স্যাক্ট যে কে করেছে সেটা কিন্তু এই ফেক ডিটেলস থাকে আইডেন্টিফিকেশন করা কিন্তু কখনোই সম্ভব নয়। কারণ এগুলো সবটাই যেসব মেলগুলো প্যাটার্ন অনুযায়ী যেটা দেখানো হচ্ছে যে বিভিন্ন পোস্ট অফিস বা পাসপোর্ট অফিস এগুলোকে টার্গেট করছে, কিন্তু যে মেল আইডি গুলো রয়েছে খুব ভালোভাবে দেখলে বোঝা যাবে। গুগল সার্চ করে যদি আমি সেই সব জায়গার কন্ট্যাক্ট ডিটেলস বা কানেক্ট ডিটেলস দিয়ে যদি সার্চ করি, তাহলে ওই ইমেল আইডি গুলো সবার উপরে রয়েছে, সেগুলোই কপি প্ল্যাটফর্মে রয়েছে। আপনি বলতে চাইছেন এই ইমেল আইডি গুলো যেখানে মেলগুলো পাঠানো একদম হচ্ছে, প্রতিটা ইমেল আইডি পাবলিক প্ল্যাটফর্মে রয়েছে, অলরেডি সেটা চেকিং হয়েও গেছে। এবং এরপরেও যে চেকিং এর পরে যেটা বোঝা যাচ্ছে, এই যে মেলগুলো আসছে বা কিছু হচ্ছে, এটার মধ্যে অথেন্টিকেশন কোনো রকম ডিটেলস নেই এই মেল আইডি গুলোকে। কোনোদিন আউটলুক করছে, কেউ যে নর্মাল মানুষ করতে পারে। রাজ্যে বিভিন্ন সময় যে বিভিন্ন জিনিসগুলো চলছে, এই টপিক গুলোকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য এই ধরনের ট্রিক্স খাটাতে পারে। বাট এখনো পর্যন্ত তো এই ধরনের কোন রকম যেসব হুমকি এসছে সেগুলো কোনোটাই প্রমাণিত হয়নি বা এখনো কিছু সেরকম কোনো ডিটেলস পাওয়া যায়নি। কিন্তু এগুলো উড়িয়ে দেওয়ারও কিছু নাই, বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে আসতে পারে। বাট ওভারঅল মেলের ডিটেলস বা একটা মেল করতে গিয়ে খুবই কাঁচা হাতে হচ্ছে বলে মনে হয়। একই মেল আইডিকে দুবার ইউজ করেছে, টুতে দুবার বসিয়েছে, মানে সুতরাং খুব যে পাকা হাতে জিনিসটা হয়েছে সেটা ওভারঅল দেখে মনে হচ্ছে। আমাদের সঙ্গে থাকুন। সাম্যজিৎ, আমি একটু আসবো আপনার কাছে। আমি সম্প্রীতি রয়েছে আপনার সঙ্গে স্টুডিও থেকে। সাম্যজিৎ, আমার একটা জিজ্ঞাসা ছিল, যেখানে যেখানে হুমকি ইমেল পাঠানো হচ্ছে, যদি প্যাটার্নটা লক্ষ্য করা যায়, কলকাতার পাসপোর্ট অফিস, রিজিওনাল পাসপোর্ট অফিস, আইআইটি খড়গপুরে সেখানে পাসপোর্ট সেবা কেন্দ্র এবং জেলায় যে সমস্ত পোস্ট অফিসের যে পাসপোর্ট সেবা কেন্দ্র, সেগুলোতেই এই হুমকি ইমেলটা আসছে, এটা কি কোনো ক্রাইম প্যাটার্ন? না, ক্রাইম প্যাটার্ন বলা যায় না। এই মেল আইডি গুলো ওপেন প্ল্যাটফর্মে রয়েছে। যদি কেউ চ্যাট জিপিটিতে গিয়ে ওয়েস্ট বেঙ্গল অল পাসপোর্ট অফিস কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে সার্চ করে, সেখানে সব ডিটেলস দেবে এবং যে মেল আইডি গুলো আসছে সেই মেল আইডি গুলোতেই পাঠিয়েছে। সুতরাং যদি সেরকম আইডেন্টিফাইড কিছু কাউকে করতে পারতো, তাহলে সেই সঙ্গে সেই অফিসের সাথে যুক্ত যে বস রয়েছেন বা টপ পজিশনে যেটা রয়েছেন তিনিও ইনভলভ হতেন। কারণ যদি ইনভেস্টিগেশন সেই
এবার চলুন কৃষ্ণনগরের দিকেও নজর রাখা যাক। কৃষ্ণনগর পোস্ট অফিস ও পাসপোর্ট অফিসেও বোমাতঙ্ক। অফিসে বোমা রাখা আছে, হুমকি মেল, খালি করে দেওয়া হয় গোটা অফিস। মহাদেব আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। মহাদেব, এই মুহূর্তে কি চলছে সেখানে? দেখো এখনো পর্যন্ত বেশ উত্তেজনা রয়েছে, কারণ কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং ফায়ার ব্রিগেডের আধিকারিক তারাও কিন্তু ঘটনাস্থলে এসছে। যেটা মেন আছে যে ওই পোস্ট অফিসের হেড পোস্ট অফিস কৃষ্ণনগর, সেই হেড পোস্ট অফিসের মধ্যে বোমা রয়েছে। এই মেল আসার পরেই কিন্তু রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন পোস্ট অফিসের যারা কর্মী রয়েছেন, তারা যেমন আতঙ্কিত হয়ে পড়েন, তেমন কিন্তু পাশেই রয়েছে পাসপোর্ট অফিস। এছাড়াও ওখানে সিএ এর আবেদন যারা করেছিলেন তাদের শুনানি চলছে। অর্থাৎ মানুষজন ওখানে ছিলেন যারা প্রত্যেকে আতঙ্কিত হয়ে পড়েন, তাদেরকে সকলকেই বার করে দেওয়া হয়। পাশাপাশি কর্মীরাও কিন্তু তাদের কর্মস্থল থেকে বেরিয়ে আসেন এবং এই মুহূর্তে কিন্তু এলাকা পুলিশ রয়েছে এবং দমকল কর্মীরাও রয়েছে। নজর রাখো, ধন্যবাদ। এই মুহূর্তে আমরা নজর রাখবো বাঁকুড়ার দিকে, কারণ বাঁকুড়াতে সেখানেও পোস্ট অফিসে হুমকি মেল পাঠানো হয়েছে। আরডিএক্স বিস্ফোরণ ঘটিয়ে সেই আঞ্চলিক যে পাসপোর্ট রিজিওনাল যে পাসপোর্ট অফিস রয়েছে সেখানে বিস্ফোরণ ঘটানো হবে, এই হুমকি মেল এসেছে বাঁকুড়া জেলা পোস্ট অফিসেও। আমাদের প্রতিনিধি হীরক আমাদের সঙ্গে রয়েছে, আমরা বিস্তারিত জানবো। হীরক, এখনো পর্যন্ত কাজকর্ম কি স্বাভাবিক রয়েছে নাকি তল্লাশি চলছে, কি ডিটেলস রয়েছে? একেবারেই না, দেখো এখনো পর্যন্ত এই যে বাঁকুড়া জেলা মুখ্য ডাকঘর রয়েছে সেই মুখ্য ডাকঘরের যে পরিষেবা সেই পরিষেবা স্বাভাবিক হয়নি, কারণ এখনো পর্যন্ত যে সমস্ত কর্মীরা সেই কর্মীরা যেমন বাইরে রয়েছেন, তার পাশাপাশি গ্রাহকরাও বাইরে রয়েছেন। আমি ডাকঘরের ভেতরের ছবিটা একটু দেখাতে চাইবো, যেখানে কিন্তু 11:30 নাগাদ এই ডাকঘরেরই যে ইমেল, সেই ইমেলে কিন্তু এই একটি মেল আসে এবং সেই মেলে বলা হয় যে এই ডাকঘরের ভেতরেই সেখানে কিন্তু বিস্ফোরক লুকানো রয়েছে এবং তারপরেই কিন্তু ডাকঘরের সমস্ত কর্মীকে এই ডাকঘর থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয় এবং কর্মীরা সেই মোতাবেক বেরিয়ে যান। এই জায়গাটা তোমাকে দেখাতে চাইবো যে বাঁকুড়া জেলা মুখ্য ডাকঘর, সেই মুখ্য ডাকঘরে পরপর কাউন্টার তুমি দেখতে পাচ্ছ। এখন প্রায় 1:45 বাজে। এই সময় কার্যত একেবারে পিক টাইম বলা চলে, কারণ এই সময় অসংখ্য গ্রাহক এই ডাকঘরে এসে তাদের যে বিভিন্ন ধরনের পরিষেবা সেই পরিষেবা তারা নেন, পাশাপাশি যারা কর্মী তারা চূড়ান্ত ব্যস্ত থাকেন। কিন্তু এখন এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে ডাকঘরের একের পর এক কাউন্টার, সেটা যেমন বাইরে যারা গ্রাহকরা থাকেন, যে জায়গায় আমি এই জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এই জায়গায় গ্রাহকরা থাকেন সেখানটা যেমন খালি, তার পাশাপাশি ডাকঘরের ভেতরের অংশ দেখাতে চাইবো সেই জায়গাটাও কিন্তু পুরোপুরি খালি। অর্থাৎ কোনো কর্মী এই মুহূর্তে ডাকঘরের ভেতরে নেই, শুধুমাত্র পুলিশ আধিকারিকদের একটা দল এবং তার পাশাপাশি যারা বোম স্কোয়াডের লোকজন রয়েছেন তারা কিন্তু মেটাল ডিটেক্টর দিয়ে এই ডাকঘরের ভেতরের বিভিন্ন জায়গা তারা পরীক্ষা করছেন। পাশাপাশি গোটা ডাকঘর, সেই ডাকঘর কার্যত পুলিশ ঘিরে রেখেছে। অর্থাৎ যে কোনো ধরনের ঝুঁকি নিতে পুলিশ কর্মীরা চাইছেন না। তবে এই মেল আইডি কে পাঠিয়েছে বা কারা পাঠিয়েছে, ব্যস্ততম সময় একটা জেলার অন্যতম বড় পোস্ট অফিস, সেই পোস্ট অফিসে কার্যত খাঁখা পরিস্থিতি। নজর রাখো। ঠিক একই অবস্থা কিন্তু মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে, সেখানেও কিন্তু পোস্ট অফিস উড়িয়ে দেওয়ার হুমকি এবং পোস্ট অফিসের যে অংশে পাসপোর্টের কাজ হয় ঠিক সেই জায়গাটা আরডিএক্স দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি এসছে। অবশ্যই আমরা সেদিকটা নজর রাখবো। প্রিকশন একটা নিতে বলেছে আমাদের এই টাইমটা 1.5 ঘন্টা, 12:30 থেকে 2 পর্যন্ত থানাতে জানানো হয়েছে। আর কোথাও বেশি জেলায় যে সমস্ত জায়গায় পাসপোর্ট অফিস আছে সেই আমাদের জেলাতে 2টো অফিস আছে, একটা জিয়াগঞ্জ, একটা রঘুনাথগঞ্জ পোস্ট অফিস। বসিরহাট হেড পোস্ট অফিসেও বোমাতঙ্ক, ঘটনাস্থলে বম্ব স্কোয়াড ও ডগ স্কোয়াডের তল্লাশি। আমরা কোচবিহারের দিকেও নজর রাখবো। প্রতিটা জেলায় একের পর এক পোস্ট অফিস, সেখানে পাসপোর্ট সেবা কেন্দ্র, সেখানে আরডিএক্স বিস্ফোরণ করে অফিস উড়িয়ে দেওয়ার হুমকি আসছে। সুমন কল্যাণ রয়েছেন আমাদের সঙ্গে, আমি একবার সুমন কল্যাণের কাছে চলে যাবো। এখন পর্যন্ত কি জানা যাচ্ছে, পুলিশ কি বলছে? দেখো আমি প্রথমেই ছবিটা একটু দেখাবো। দেখো এই যে বড় আমাদের হেড পোস্ট অফিস, এই রাজ আমলের হেড পোস্ট অফিস, হেরিটেজ বিল্ডিং। মূলত কথা ছিল যে হেরিটেজ বিল্ডিংগুলোকেই কিন্তু আক্রমণ করা হবে এবং এই পোস্ট অফিস এখানেও কিন্তু রয়েছে পাসপোর্ট সেবা কেন্দ্র। গোটা পোস্ট অফিসটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে সুপারিনটেন্ডেন্ট অফ পোস্ট অফিস তিনি এখানে বসেন এবং এখানে সাধারণ পাবলিকের জন্য এখানে কাজ হয়। এখানে দেখুন প্রচুর পোস্ট অফিসের যারা কর্মচারী রয়েছেন, আধিকারিক রয়েছেন, তারা কিন্তু এখানে রয়েছেন। তাদের সাথে একটু কথা বলবো যে কি অবস্থায় রয়েছে, কি হয়েছিল। আমরা পোস্টাল এজেন্ট, পোস্ট অফিসে কাজ দিয়ে পোস্ট অফিসে কাজ জমা দিতে এসেছি, জমা দেওয়া হয়েছে। এরকম সময় একটা খবর এসেছে যে পার্সেল সেকশনে কোনো সমস্যা হয়েছে, যার জন্য অফিস ভ্যাকেট করে দিয়েছে। খবরটা কোথা থেকে পেলেন আপনারা? তোমাকে ধন্যবাদ। আর এই মুহূর্তে বসিরহাট থেকেও একটা বড় আপডেট আসছে। বসিরহাট হেড পোস্ট অফিসেও বোমাতঙ্ক, ঘটনাস্থলে বম্ব স্কোয়াড,
ডগ স্কোয়াডের তল্লাশি, খালি করে দেওয়া হয়েছে পোস্ট অফিস একাধিক জেলায়। আমরা দেখাচ্ছি আপনাদেরকে একের পর এক ছবি টিভি9 বাংলায়। নূর আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। নূর, এই মুহূর্তে কি চলছে সেখানে? দেখো তন্নিচ্ছ, তোমাকে জানিয়ে রাখবো বসিরহাটে হেড পোস্ট অফিসে কিন্তু বোমা আতঙ্কের খবর পাওয়া গিয়েছে। পোস্ট অফিসে বোমা রাখা রয়েছে এমনই হুমকি মেল আসে। তারপর ঘটনাস্থলে আসে বোম স্কোয়াডের প্রতিনিধিরা, তারা তল্লাশি করছে এবং বসিরহাট থানার বিশাল পুলিশ বাহিনী তারা কিন্তু ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে। ইমেল মারফত কিন্তু জানানো হয়েছে যে বসিরহাটের যে পোস্ট অফিস, এই পোস্ট অফিসে বোম রয়েছে। তারপর পোস্ট অফিস থেকে সমস্ত কর্মচারীদের তারা আতঙ্কে বেরিয়ে যায়। এই সময় অনেক গ্রাহক পোস্ট অফিসে আসে, তারাও কিন্তু বেরিয়ে যায়। পাশাপাশি বসিরহাট বোর্ডঘাট এলাকায় যে এই পোস্ট অফিস রয়েছে তার পাশে কিন্তু বসিরহাট পৌরসভা, বসিরহাট জেল, বসিরহাট মহকুমা আদালত এবং বসিরহাট মহকুমা শাসকের দপ্তর সব মিলে একেবারে জনবহুল এলাকায় এই বোমার ঘটনা ছড়িয়ে পড়তে রীতিমতো আতঙ্ক সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। পোস্ট অফিস থেকে সমস্ত হুমকি ইমেল দুপুর 2টোর মধ্যে বিস্ফোরণের হুমকি দিয়ে শ্রীনিকেতন পোস্ট অফিসে ইমেল, আতঙ্কে ডাকঘর কর্মীরা, ঘটনাস্থলে পৌঁছল পুলিশ। আর ব্যারাকপুর, সেইখানেও ব্যারাকপুর হেড পোস্ট অফিসেও হুমকি মেল, পোস্ট অফিসে বোমা বিস্ফোরণের হুমকি, খালি করে দেওয়া হয়েছে পোস্ট অফিস। অনন্ত, এখন অব্দি জানা যাচ্ছে কে বা কারা এই হুমকি মেলের পেছনে? দেখো এখনো সোর্স তদন্তকারী অফিসাররা তারা পাননি এই মেলের সোর্স কোথা থেকে, তবে তারা কোনো রকম ঝুঁকে নিতে নারাজ। পুরো পোস্ট অফিস খালি করে দেওয়া হয়েছে। পোস্ট অফিসের চারদিকে কর্ডন করে আছে পুলিশ। ডিসি সেন্ট্রাল তিনি নিজে রয়েছেন এবং এইমাত্র কিছুক্ষণ আগে এলো সিআইডি বোম স্কোয়াড। এছাড়াও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের একটি বিশেষ বোম স্কোয়াড অর্থাৎ বোম বিশেষজ্ঞ টিম সেটাও নামানো হয়েছে। পুরো কোনো রকম তারা ঝুঁকি নিতে নারাজ। দেখো ব্যারাকপুর হেড পোস্ট অফিস যে জায়গাটায় রয়েছে চারদিকে কিন্তু রয়েছে সেনা ছাউনি, রয়েছে সিপির বাংলো, পুলিশ কমিশনারের বাংলো, মহকুমা শাসকের বাংলো। প্রায় 500 মিটারের মধ্যে সারাউন্ডিং এর মধ্যে রয়েছে আর্মির হেডকোয়ার্টার অর্থাৎ ব্যারাকপুরে। এছাড়া রয়েছে নজর রাখুন। ধন্যবাদ। আর এই মুহূর্তে আপনাদেরকে সব ছবিগুলো দেখাবো ঠিক কোথা কোথা থেকে এখন অব্দি বোমাতঙ্কের খবর আসছে। পোস্ট অফিসে বোমাতঙ্ক আসানসোল, বালুরঘাট, হাওড়া, বসিরহাট, ঝাড়গ্রাম, কাটোয়া সমস্ত জায়গাতে পোস্ট অফিস, হেড পোস্ট অফিসে বোমাতঙ্কের খবর আসে। ছবিগুলো দেখছেন আপনারা, আরো একবার আপডেট দিচ্ছি আমরা টিভি9 বাংলা। পশ্চিমবঙ্গটা এখন উগ্রপন্থীদের আড্ডা হয়ে গেছে। ভয় দেখানো, চমকানো, তুলে নিয়ে যাওয়া, ছেলে ধরা থেকে আরম্ভ করে কত রকম রিউমার চলছে। রাজ্য সরকারের দায়িত্ব আইন শৃঙ্খলা চুস্ত করা, মানুষ যেন ভয়ের মধ্যে না বাঁচে। এ সমস্ত হচ্ছে ইলেকশনের আগে ভয়ের পরিবেশ তৈরি করার জন্য। তা করছে সেটা তো যদি ত্রিপুরায় বা উড়িষ্যায় লোকাল স্টেটের যদি ইন্টেলিজেন্স দিয়ে ওখানকার চোর ডাকাত ধরতে পারে, উগ্রপন্থী ধরতে পারে, টাকা ধরতে পারে, পশ্চিমবাংলার ইন্টেলিজেন্স কোথায়? খালি বিরোধীদের পেছনে লাগার জন্য আছে নাকি? কেন এত খুন ধর্ষণ হচ্ছে? এত উগ্রপন্থী ক্রিয়াকলাপ, বম বন্দুক চলছে? কয়জনকে ধরেছে, অ্যারেস্ট করেছে? ওরা চায় না, এদেরকে পুষে রেখেছেন মমতা ব্যানার্জি।